হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে মার্কেটের মধ্যে কি অ্যাক্টিভিটি চলছে বা কোন কোন অপরচুনিটিসগুলো রয়েছে, যে অপরচুনিটিসগুলো আমরা এই সপ্তাহে এনক্যাশ করতে পারি বা আগামীকাল থেকে তার মধ্যে কিছুটা কাজকর্ম করা যেতে পারে। তো প্রথম কথা হচ্ছে, আমি তিনটে এরিয়া নিয়ে কথাবার্তা বলবো আজকে। ফার্স্ট যে জিনিসটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া। ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া মানে এই উইকেন্ডের মধ্যে 600 কোটি টাকার একটা নতুন অর্ডার বুক ক্লোজ করেছে। তো সেই কারণে এই স্টকটার মধ্যে আগামীকাল কিন্তু একটা বুলিশনেস থাকতে পারে। তো যদি এটার মধ্যে বুলিশনেস আসে, আপনি এই জায়গায় যে সমস্ত বুলিশ প্যাটার্নগুলো আছে সেইগুলোকে ইউজ করে এখানে ইনফ্রারেড বেসিস ট্রেড করতে পারেন, যদি আপনি বুলিশনেস কোনো একটা কিছু দেখেন। বাট যদি আর্লি মর্নিংয়ে বিশাল বড় রকমের একটা মানে 10% 12% গ্যাপ আপ ওপেনিং হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে ট্রেড না করাই ভালো। এটা জাস্ট আমার একটা সাজেশন রইল। এরপরে আসছি আমি ওভারঅল মার্কেটের একটা পরিস্থিতির দিকে, অর্থাৎ ওভারঅল মার্কেটের মধ্যে প্লেয়ার্সরা যেভাবে পজিশন বানিয়েছে তাতে করে যেটা দেখা যাচ্ছে, এফআইআই এর কথা যদি আমরা ভাবি, মানে লাস্ট ফ্রাইডেতে তাদের যা পজিশন আছে তাতে করে তারা মোটামুটি 130 কোটি টাকার মতো ক্যাশ মার্কেটে বাই করেছে। ডিআইআইও ক্যাশ মার্কেটে মোটামুটি 1556 কোটি টাকার মতো বাই করেছে ক্যাশ মার্কেটে। এছাড়া ফিউচার মানে ইন্ডেক্স ফিউচারে যদি আমরা দেখি, 2000 কোটি টাকার মতো এফআইআই এর বাইং রয়েছে, আর ইন্ডেক্স অপশনে 8500 কোটি টাকার বাইং রয়েছে এফআইআই এর। এছাড়া আমরা যদি মানে ডিআইআই এর পজিশন দেখি, মানে ডিআইআই এর এই এফএনও সেগমেন্টে অতটা ভালো কিছু পজিশন নেই। আর স্টকের যে ফিউচার রয়েছে সেখানেও এফআইআই এর 1100 কোটি টাকার মতো বাইং রয়েছে, এবং স্টকের যে অপশন রয়েছে সেখানে মাত্র 113 কোটি টাকার মতো সেলিং রয়েছে। এটা হচ্ছে টোটাল ডেটা পয়েন্টস। এর সাথে যদি আমরা ভিক্সকে মেশাই, ভিক্স এই মুহূর্তে সব থেকে লো, সুতরাং এই জায়গাতে আমরা একটা বুলিশনেস এক্সপেক্ট করতে পারি। তো আগামীকাল এখানে কিন্তু একটা বুলিশনেস হওয়ার মতো চান্স রয়েছে। সুতরাং মার্কেটের যে পরিস্থিতিটা সেটা মোটামুটি নিউট্রাল টু বুলিশ অ্যাজ পার এই ইনভেস্টারদের যা পজিশনিং রয়েছে বা এফআইআই এর যা পজিশনিং রয়েছে তার ওপর। আমি জিও পলিটিক্স বা আদার জিনিসপত্রগুলোকে এখানে ফ্যাক্টর করছি না। কেবলমাত্র আগামীকাল বা এই উইকের মার্কেটের জন্য যে সমস্ত এরিয়াগুলোতে ফোকাস থাকা উচিত, অ্যাপার্ট ফ্রম দিস আমি সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করছি। তো সেই কারণে আমার ধারণা এখানে একটা নিউট্রাল টু বুলিশ টাইপ অফ মার্কেট আমরা দেখলেও দেখতে পেতে পারি। বাট সকালবেলায় প্রথম 5 মিনিটের মধ্যে কি বিহেভিয়ারটা হচ্ছে সেটাকে জাজ করে আপনি পজিশন নেওয়ার চেষ্টা করবেন। এবং আমি আজকে টোটাল যত ডেটা আছে সেটার অ্যানালিসিস করে লেট নাইট একটা আপডেট আপনাদের দিয়ে দেবো এখানে ফেসবুকে এবং এই ইউটিউবের মধ্যেই আমি আপডেট এখানে দিয়ে দেবো। আপনারা চাইলে সেটা আগামীকাল আর্লি মর্নিংয়ে সেটা পড়ে তার উপরে পজিশন বানানো বা নিজের মতো করে যে ট্রেডিং সেট আপগুলো আছে সেগুলো দেখে ট্রেড করলেও করতে পারেন। এরপরে নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, এই সপ্তাহের মধ্যে টোটাল 10,000 কোটি টাকার আইপিও ইন্ডিয়ান মার্কেটে হিট করতে চলেছে। সুতরাং 10,000 কোটি টোটালি ইনভেস্টমেন্ট হবে বিভিন্ন রকমের আইপিও সেগমেন্টে। আর এসএমই আইপিওর তরফ থেকে দুটো নিউজ বা দুটো স্টকের নাম বলা উচিত, যে স্টক দুটো এসএমই আইপিও আসতে চলেছে এই সপ্তাহের মধ্যেই। এর মধ্যে 15 তারিখ থেকে 17 তারিখের মধ্যে, অর্থাৎ সোম মঙ্গল বুধ এই 3 দিন ওপেন থাকবে হচ্ছে একটা এসএমই আইপিও। স্টকটার নাম হচ্ছে টেক ডিফেন্স ল্যাব। এটা বিজয় কেডিয়া ব্যাকড মানে একটা আইপিও, অর্থাৎ বিজয় কেডিয়া আগে থেকে এর মধ্যে ইনভেস্টমেন্ট আছে। এরা মেনলি ডিফেন্স সেগমেন্টের কাজ করে এবং রিয়েল লেভেলের কাজগুলো করে, যেগুলো অ্যাকচুয়ালি আদানি ডিফেন্স বা অ্যাস্ট্রাল বা জেনসার টেক এই সমস্ত কোম্পানিগুলোরকে এরা সার্ভিস সাপ্লাই করে বা প্রোডাক্ট সাপ্লাই করে। সুতরাং এর যেহেতু এসএমই সেগমেন্টের আইপিও, সেহেতু মোটামুটি 1 লাখ টাকার মতো ইনভেস্টমেন্ট দরকার। এবং এই পার্টিকুলার আইপিওটা টোটাল আপনার 39 কোটি টাকার মতো মার্কেট থেকে রেজ করতে চলেছে। বাজার এটা এক্সপেক্ট করছে এই আইপিওটা ভালো যাওয়ার একটা বেশ ভালো রকমের পসিবিলিটি রয়েছে। এটা লিস্টিং গেন নাও হতে পারে, বাট পরবর্তীকালে এই কোম্পানিটার মধ্যে একটা ভালো প্রভাব থাকবে, এটা লং টার্ম পার্সপেক্টিভ থেকে আমি বলছি। এছাড়া ওয়েস্ট বেঙ্গল বেসড একটা কোম্পানি অর্থাৎ জেডি কেবলস,
এই কোম্পানিটাও আগামী দিনে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে তাদের এসএমই সেগমেন্টের আইপিও নিয়ে আসছে, যে আইপিওটা হচ্ছে মোটামুটি 100 কোটি টাকার কাছাকাছি একটা আইপিও। এবং এই কোম্পানিটার কথা আমি কেন বলছি, আমি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারি দিচ্ছি না বা ইনভেস্ট করতেও বলছি না, আমি জাস্ট ইনফরমেশনটা শেয়ার করছি। আপনি আপনার মতো করে মানে কি বলবো ডিসকাশন করে বা আপনি টোটাল জিনিসগুলো বুঝে তারপরে যদি আপনি ফিল করেন যে এটার মধ্যে ইনভেস্টমেন্ট করা উচিত তাহলেই করবেন। এই কোম্পানিটা লাস্ট যে ফাইন্যান্সিয়াল ইয়ার আছে সেখানে কিন্তু 380% কাছাকাছি রেভিনিউ গ্রোথ দেখিয়েছে এবং তার সাথে 150% কাছাকাছি প্রফিট গ্রোথ দেখিয়েছে। সুতরাং যেহেতু প্রফিটেবিলিটি আসছে কোম্পানিটার মধ্যে, সেই জন্য আমি কোম্পানিটার নাম করলাম। আপনি এরপরে বাকি আদার্স যে সমস্ত ফাইন্যান্সিয়াল প্যারামিটার আছে, আদৌ আপনি এসএমই আইপিওতে ইন্টারেস্টেড কিনা, কারণ ইন্ডিয়াতে এসএমই আইপিওতে প্রচুর স্ক্যাম হয়, রাইট? তো এই দুটো ভালো এসএমই আইপিও আমার মনে হচ্ছে হতে পারে, আমি সেই জন্য ইনফর্ম করলাম। বাকি আপনারা নিজেরা প্রত্যেকে স্টাডি করুন, স্টাডি করে যদি আপনি এসএমই আইপিওতে ইনভেস্টমেন্ট করেন তাহলে করতে পারেন, আদারওয়াইজ আপনি এই জিনিসটাকে কিন্তু ছেড়েও দিতে পারেন। তো টোটালি মার্কেটের জন্য এই সমস্ত নিউজগুলো বা এই জিনিসগুলো কিন্তু আগামীকালের মার্কেটে কাজ করার মতো একটা জায়গায় যাচ্ছে। দেখা যাক এরপরে কালকে সকালে কোথায় ওপেনিং হয়। আর আজকে লেট নাইটে আমি ডেফিনেটলি ডেটার উপর অ্যানালিসিস করে একটা আপডেট দিয়ে দেবো। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।